হ্যালো আপুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম সুন্দর একটি ফ্লাওয়ার প্যাটার্ন গাইনিজ করে টিউটোরিয়াল নিয়ে। আপনাদেরকে বলেছিলাম এই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আমার কথা রেখেছি, এবার আপনারা আমাকে সাপোর্ট করবেন। ভিডিওর ক্যাপশনে কিন্তু আমার ইয়ার্ন হাউস বাই জেডি পেজের লিংক দেওয়া আছে, যেখানে আপনারা এরকম সুন্দর সুন্দর সুতা, হুক, সিজার, ব্যাগের ইনার, ডগ হুক, ডিরিং সবকিছু যাবতীয় যা যা প্রয়োজন আছে সবকিছু এখন থেকে আপনারা আমার কাছ থেকেই পাবেন। আমি যে প্রোডাক্টটা ব্যবহার করি আপনারাও ঠিক সেই প্রোডাক্টটাই পাবেন। তাহলে কি করতে হবে? পেজে গিয়ে অর্ডার করতে হবে। আর এখন আমি শুরু করে দিব এই সুন্দর গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, এই গ্র্যানি স্কার্টটা আমি তৈরি করে নিয়েছি সামারিয়ান মিডিয়াম থিকনেস। হুক ইউজ করেছি 2.5। আপনারা হুক থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমার ইয়ার্ন হাউস বাই জেডিতে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করে দিচ্ছি। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং করে নেব। এই যে ম্যাজিক রিং করে নিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করে নিলাম। এই ম্যাজিক রিং এর ভেতরে আমি একটি ক্লাস্টার করে নিব। এই যে দেখেন ক্লাস্টার হয়ে গেল। এখন এখানে এই যে একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে দিলাম। এরপর আমি এখানে দুটো চেইন স্পেস করব। এই যে দুটো চেইন করে নিলাম, চেইন স্পেস করে নিলাম। এই ম্যাজিক রিং এর ভেতরে আমি এখন ক্লাস্টার করব। এই যে একবার, এই হলো দুইবার, হয়ে গেল ক্লাস্টার। এই 3টে আলকে এই যে এভাবে একটি চেনের মাধ্যমে এই যে জয়েন করে নিলাম। এখন এইখানে আমি 2টি চেন স্পেস করব। চেন স্পেস করে নিলাম। একইভাবে ম্যাজিক রিং এর ভেতরে আমি আরো 2টি ক্লাস্টার করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে আরো 2টি ক্লাস্টার করে দেখাচ্ছি। এই যে চেনের মাধ্যমে জয়েন করে দিলাম, দুটো চেইন স্পেস করব। এই যে দুটো চেইন স্পেস করে নিলাম। তাহলে এখানে আমার 3টি এই যে ক্লাস্টার হয়ে গেল। আমি এই ম্যাজিক রিং এর ভেতরে টোটাল 8টি ক্লাস্টার করব। এই যে দেখেন আমি একই নিয়ম ফলো করে 8টি ক্লাস্টার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে 2টি চেইন স্পেস দেব। এই যে চেইন করে নিলাম। এই যে প্রথম যে ক্লাস্টারটা এটাকে এইখানে এইভাবে করে জয়েন করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলতোভাবে কিন্তু আমি কাজগুলো করেছি। ফিনিশিংটা একটু দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং আসছে। এখন সুতোটাকে কেটে নিব। এই যে সুতোটা কেটে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর কিন্তু ফ্লাওয়ার শেপ আসতেছে। পেছন থেকে এই সুতোটাকে টান দিব। এই যে এখন আমি অন্য আরেকটি কালার সুতো অ্যাড করব। এই যে লাল কালারের সুতোটা অ্যাড করব। তার জন্য একটি স্লিপ নট ইউজ করব। এই যে স্লিপ নট, এই সুতোটাকে যে কোনো একটি 2 চেইন স্পেসে আমি এই যে জয়েন করে দেব। যে কোনো একটি 2 চেইন স্পেসে জয়েন করে দেব। যে কিভাবে জয়েন করে দিচ্ছে এই যে দেখেন। এই যে এইখান থেকে সিঙ্গেল ক্রোশেট করে নেব, আবার এই আলের উপর থেকে সিঙ্গেল ক্রোশেট করে দেব। সুতো যেভাবে জয়েন করেন আপনারা ঠিক ওইভাবে জয়েন করে নেবেন। এখন এই 2 চেইন স্পেসের এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। যে 1 2। আমি আপনাদেরকে একটা টেকনিক বলে দিয়েছিলাম যে হাতের কাজের ফিনিশিং কিভাবে সুন্দর থাকবে, একই মাপের ফিনিশিং হবে। সেটা আছে এই যে সুতোর আল, এই সুতোর আলটাকে সব সময় এখানে লাগিয়ে রেখে কাজ করবেন, কোনোভাবেই যেন এটা লুজ না হয়। লুজ হলে কিন্তু স্টিচ লুজ হয়ে যাবে, বুনন নষ্ট হয়ে যাবে। এখন এখানে এই যে 2টি চেইন স্পেস দিব। এই যে 2টি চেইন স্পেস দিলাম। দেওয়ার পরে আবার এই যে পরবর্তী 2 চেইন স্পেসে এখানে চলে আসব। একইভাবে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। দুটো চেইন, এই যে আবার 2 চেইন স্পেস, এখানেও কিন্তু আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই 3টে করে ডাবল ক্রোশেট করে নেব আমি প্রতিটি 2 চেইন স্পেসে। প্রতিটি 2 চেইন স্পেসে 3টে করে ডাবল ক্রোশেট এবং এখানে 2টে করে চেইন স্পেস করব। দুটো চেইন করে নিয়েছি। প্রথম যে ডাবল ক্রোশেটটা সেখানে এটাকে এইভাবে করে এই যে
জয়েন করে দিলাম, জাস্ট সুতোটা কেটে দেব। এই যে পেছন থেকে এভাবে করে এই যে টেনে দেব। এই যে হয়ে গেছে আমার দ্বিতীয় রাউন্ড। এখন 3 নাম্বার রাউন্ডটা করব। এই যে জলপাই কালারটা ইউজ করলাম, তার জন্য এখানে একটি স্লিভ নট দিয়ে নিলাম। এখন এটাকে যে কোনো একটি 2 চেইন স্পেসে আমি জয়েন করে দেব। এই যে এখানে এই যে জয়েন করে দিলাম, 3টি চেইন করব, 1 2 3। এই ঘরেই একটি এই যে ক্লাস্টার করে নিলাম। এই যে ক্লাস্টার হয়ে গেল। এখন এখানে 2টি চেইন করব, 1 2, এই যে 2টি চেইন করে নিলাম। একই ঘরে আবার 2টি ক্লাস্টার। এই যে কিভাবে ক্লাস্টার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এই যে এখন এই 3টে আলকে একত্রে এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দেব। একইভাবে পরবর্তী 2 চেইন স্পেসেও কিন্তু আমি এই যে ক্লাস্টার করে নেব। এই যে এভাবে করে এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দিলাম, 2টি চেইন স্পেস, একই ঘরে আবার 2টি ক্লাস্টার। এভাবে করে যে প্রতিটি 2 চেইন স্পেসে কিন্তু ক্লাস্টার করে নেব। সুন্দর এই গ্র্যানি স্কোয়ারের ভিতরে যে সুতোগুলো ইউজ করেছি আমি, প্রত্যেকটি সুতোই কিন্তু পেয়ে যাবেন আমার ইয়ার্ন হাউস বাই জেডিতে। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি আমার সুতোর পেজের লিংক দিয়ে দিলাম। সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার যতটুকু প্রয়োজন সেই পরিমাণে কিন্তু সুতো নিতে পারবেন। আর সরাসরি যারা আমার সাথে যে কোনো প্রয়োজনে কথা বলতে চান, আমি ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু অ্যাডমিন পেজ যেটা লেখা থাকবে সেখানে কিন্তু আমার পার্সোনাল পেজের লিঙ্কটাও আমি দিয়ে দেব। সেখান থেকে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা তৈরি করতে চান সেই পেজের লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আমার পেজ হচ্ছে ইচ্ছে ঘুড়ি, হ্যাঁ, যেখানে আমি প্রোডাক্ট সেল করি। আপনারা কিন্তু সেখানে গিয়ে আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট কিন্তু আমার কাছ থেকে তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই সুতো, হুক যে কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু ইয়ার্ন হাউস বাই জেডিতে নক করবেন। প্রতিটি ঘরেই কিন্তু এই যে এই লাইনটা করে শেষ মাথায় চলে আসলাম। এখন এটাকে যে প্রথম যে এই যে ক্লাসটা সেখানে কিন্তু আমি এটাকে জয়েন করে দিলাম। এরপর আমি পেছনের দিকে ফিরে আসব। এই যে চেইন স্পেস, এই যে এখানে চলে আসব। এখানে আমি এভাবে করে হুকটা দিয়ে এই আলটাকে জাস্ট এখান থেকে এই যে বের করে নিব। বের করে নিলাম এবং এখানে আমি একটি এই যে এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে 2 চেইন স্পেস, এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। এই যে গুনে গুনে আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এই যে এখানে আমি এভাবে করে যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। একইভাবে পরবর্তী 2 চেইন স্পেসেও কিন্তু আমি এই যে 7টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3 4 5 6 এই হলো 7। এই যে 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে এই যে এখানে আমি এটাকে জাস্ট এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই নিয়মটা ফলো করে প্রতিটি এই যে 2 চেইন স্পেসে কিন্তু আমি এই কাজটা কমপ্লিট করব। প্রতিটি ঘরে কিন্তু আমার এই সুন্দর ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, এখন এটাকে এইখানে জাস্ট এই যে এইভাবে করে আমি এই যে জয়েন করে দিলাম। জয়েন্টের অংশগুলো খুব সুন্দর করে খেয়াল করবেন। জয়েন্টের অংশটা কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং দিতে হবে। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টেকনিকটাই ফলো করবেন, তাহলে কিন্তু কাজের ফিনিশিং অনেক সুন্দর আসবে। আবারও বলতেছি, এমন সুন্দর গ্লেজি শাইনি সামার ইয়ার্ন সুতা নিতে যদি চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু সুতা সহ যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর একটা
ফিনিশিং চলে আসলো। এরপর আমি অন্য আরেকটি সুতো ইউজ করব। এই যে, তার জন্য আমি যেটা করব, এখন আর কোনো স্লিপ নট করব না, কোনো স্লিপ নট দিব না, সরাসরি যে কোনো একটা ঘরে এটাকে, এই যে চেনের উপর এটাকে এভাবে করে জাস্ট এই যে জয়েন করে দিব, যে কোনো একটা ঘরে জয়েন করে দিয়ে এই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেবো। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, হয়ে গেল কিন্তু সুন্দরভাবেই কিন্তু আমার এই যে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আমি যেটা করব, এই যে যে স্পেসটা, এই স্পেসের এখানে আমি একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে যে যে 7টি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি এভাবে করে একটি করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখেন, 7টি ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করে এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 7টির উপরে কিন্তু 7টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে যে জয়েন্টের এখানে অংশ, এইখানে আমি এই যে এটার ভেতর দিয়ে জাস্ট এইভাবে করে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এই যে এখানেও যে কাজটা করেছি, এখানেও কিন্তু সেম কাজটাই করে নিলাম। এভাবে প্রতিটি এই যে ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 7টি ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, সুন্দরভাবে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে একইভাবে আবার এখানে আমি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নেবো। এই যে এই নিয়মটা ফলো করে কিন্তু এই লাইনটা কন্টিনিউ করব। একদম শেষ মাথায় চলে আসছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি এটা করে নিচ্ছি। কাজের ফিনিশিংটা দেখেন, পুরোটা ভিডিও কিন্তু দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক টেকনিক কিন্তু আপনারা মিস করে ফেলবেন। এই যে দেখেন, এখন এটাকে কেটে নিব। এই যে কেটে নিলাম। এখন এটাকে জাস্ট এভাবে করে যে জয়েন্ট দেবো, আপনাদেরকে বারবার বলি জয়েন্টের অংশটা খুব ভালো করে খেয়াল করবেন। কাজ করলেই হয় না, কাজের ফিনিশিংটা সুন্দর রাখার দরকার। এই যে দেখেন, আমি যেভাবে আপনাদেরকে বোঝাই, আমার মনে হয় না এত সুন্দর করে আপনাদেরকে কেউ বোঝাতে পারবে। অনেক সুন্দর করে কিন্তু আমি এই লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন আমি লাস্টের যে লাইনটা সেটা করব। এই যে আমি কোনো স্লিপ নট করব না। এখন আমি যেটা করব, এই যে এখান থেকে কাউন্ট করব 1 2 3, এই যে 4। এখানে আমি এই সুতাটাকে জাস্ট এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করলাম। পরবর্তী ঘরে করব আমি একটি ডাবল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে এখন যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করার জন্য কিন্তু হুকে 2বার প্যাচ দিয়ে নিছি। এখন এই যে দুটো আলের ভেতর দিয়ে বের করলাম একবার, এই যে আবার দুটো আলের ভেতর দিয়ে বের করলাম, আবার দুটো আলের ভেতর দিয়ে বের করলাম। ট্রিপল ক্রোশেটের দুটো আলের ভেতর দিয়ে 2-3 বার বের করতে হয়। এখন আমি এখানে দুটো চেন স্পেস করব। এই যে চেন স্পেস করে নিলাম। একই ঘরে আবার আমি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য এই যে 2বার প্যাচ দিতে হবে, 1 2। এখন এখান থেকে এই যে এভাবে করে এই যে বের করে নিলাম। এই যে দুটো আলের ভেতর দিয়ে বের করে নিব একবার, এই যে আবার দুটো আলের ভেতর দিয়ে বের করে নিব, যে 2বার, আবার দুটো আলের ভেতর দিয়ে বের করে নিব। হয়ে গেল আমার একটি ট্রিপল ক্রোশেট। এখন আমি পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে 1, এই যে 2। এখন পরবর্তী ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি যেটা করব, প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই যে যে অংশটা, এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। এই যে হাফ ডাবল ক্রোশেট। এখানে হাফ ডাবল ক্রোশেট করার একটা লক্ষ্য, মানে উদ্দেশ্য, এই লাইনটা সমান থাকবে। যদি সিঙ্গেল ক্রোশেট করতাম তাহলে কিন্তু সমান হতো না। এটা যাতে একদম সমান থাকে, যার কারণে কিন্তু ওখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে দেখেন, সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি
যে এই লেভেলটা একদম সুন্দর সমান আছে। এই যে দেখেন লেভেলটা কিন্তু আমার সমান আছে, সমান রাখার জন্য কিন্তু আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এই যে দেখেন এখানে দুটো সিঙ্গেল ক্রোশেটের ঘর আছে। এই দুটো সিঙ্গেল ক্রোশেটের ঘরে এখন কি করবো, এই যে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, এরপরে একটি ডাবল ক্রোশেট করবো। এই যে ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই যে যে জয়েন্টের যে অংশটা, এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে 1 2 এই যে 3, দুটো আলের ভেতর দিয়ে কিন্তু 3বার বের করে নিলাম। এখন দুটো চেইন করব, একই ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি ডাবল ক্রোশেট করব, এর পরবর্তীতে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে এই যে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু দুটো কর্নারের অংশের কাজ কিন্তু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন দুটো কর্নারের অংশের কাজ কিন্তু হয়ে গেছে। এই টেকনিকটা ফলো করে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিব। এখানে আমি এই যে এই কাজটা করব এবং এইখানে যে কর্নারের কাজ করব, এই বরাবর এখানে আমি এই কাজটা করব এবং এইখানে এসে এই যে কর্নারের কাজটা করব। এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করব। পুরোটা লাইনই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা আমি এনেছি। যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এইভাবে সুন্দর মতো কিন্তু এই গ্রানি স্কোয়ারটা করে নিতে পারবেন। এই যে দেখেন এখন এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা, এখানে এটাকে আমি এই যে জয়েন করে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের সুতা কিন্তু একমাত্র আমার কাছেই পাবেন। ডেসক্রিপশনে কিন্তু আমার সুতার পেজের লিংক দেওয়া আছে, ইয়ার্ন হাউস বাই জেডি। সেখানে গিয়ে কিন্তু আপনার পছন্দের যে কোনো কালার সুতা, ব্যাগের ইনার, ডগ হুক, চেইন হুক সবকিছুই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। তো এখন যে যেভাবে লাইনটা করব, এই যে আমি একটি চেইন করে নিলাম। এখন এই ঘরেই একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এরপরে আমি এই যে এখানে একটি ডাবল ক্রোশেট করে নেব। আপনারা আমার পেজের ইয়ার্ন হাউস বাই জেডির পেজের যে পিন কমেন্ট আছে, সেখানে গিয়ে যারা ইউটিউব থেকে আমার পেজে যাবেন, একটা করে আপনারা কমেন্ট করবেন যে ইউটিউব থেকে আসছি। তাদের জন্য কিন্তু সুন্দর একটা সুযোগ থাকবে আমার পেজে। আমি তাদেরকে কিন্তু অন্যরকম ভাবে কিন্তু একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব কাজের ক্ষেত্রে। এই যে দেখেন এখন আমি যেটা করব, এটার উপরে আমি এই যে ডাবল ক্রোশেট করব। আপনাদের পছন্দের টিউটোরিয়ালকে আমি অগ্রাধিকার দিব, যারা কন্টিনিউয়াসলি আমার সাথে সংযুক্ত থাকবেন আমার প্রতিটি পেজে। এখন আমি এখানে যেটা করব, এই যে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করলাম, এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে দেখেন ট্রিপল ক্রোশেট করে নিলাম। এবং যারা আমার কাছ থেকে সুতা ক্রয় করবেন তারাও পেজে আপনারা বলবেন যে ইউটিউব থেকে আসছি। এই যে দেখেন দুটো চেইন স্পেস দিলাম, একইভাবে এখানে একটি ট্রিপল ক্রোশেট, এরপরে একটি এই যে ডাবল ক্রোশেট। আপনারা অনেকেই বলতেন আপু আপনি সুতা সেল করেন, আপনার কাছ থেকে সুতা নেবো, আপনি কি কি প্রোডাক্টে ইউজ করেন, আপনি সবগুলাই সেল করেন, আমরা সব আপনার কাছ থেকে নিতে চাই। তো আপনাদের জন্য কিন্তু আমার এই আয়োজনটা, আমার এই ইয়ার্ন হাউস বাই জেড, এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই। এই যে হয়ে গেছে কিন্তু কর্নারের ফিনিশিং এর কাজ। এরপরে আমি প্রতিটি এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আপনাদের সাহায্য সহযোগিতা পেলেই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল আমি নিয়ে আসবো। আমার একটু সময় দরকার, আমি খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি বিজনেসটা গুছিয়ে ওঠার জন্য। যখন আমার বিজনেসটা গুছানো হয়ে যাবে তখন আমি রেগুলারলি আপনাদের জন্য কিন্তু টিউটোরিয়াল মেক করতে পারবো। কারণ আমার সব তখন একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। আমার বিজনেস দেখাশোনার জন্য আমার লোক থাকবে, আমার পার্সেল গোছানোর জন্য, আমার সবকিছু পেজ মেনটেন করার জন্য, সবকিছুর জন্য আমার কিন্তু লোক সেট আপ থাকবে। তখন আমি হিউজ পরিমাণ সময় পাবো আপনাদেরকে টিউটোরিয়াল শেয়ার করার জন্য। আর এর জন্য কিন্তু আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার। এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি কিন্তু কাজটা করে নিলাম। আমি আপনাদেরকে কাজে অবশ্যই সহযোগিতা করব, আর আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখেন এভাবেই কিন্তু পুরোটা সার্কেল আমি করে নিব। এই যে দেখেন একদম শেষ মাথায় চলে আসছি। এখন এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা করে নিয়েছি, এখানে এটাকে জাস্ট এইভাবে করে এই যে জয়েন করে দেব এবং সুতাটা
কেটে দিব। এই যে দেখেন, আর এরই মাঝে কিন্তু আমার এই সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের গ্র্যানি স্কার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি দেখে কি মনে হচ্ছে? স্টিচটা কেমন মনে হচ্ছে? শক্ত মনে হয়েছে না? এই দেখেন কতটা হার্ড স্টিচ মনে হচ্ছে, কাছ থেকে দেখাচ্ছি। তার মানে কি হাতের বুননেই কিন্তু আপনার যে কোনো প্রোডাক্ট কিন্তু হার্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি যে টেকনিক গুলো দেখিয়ে দিয়েছি সেটা একটু ফলো করবেন, তাহলে আপনাদের প্রতিটি বুনন আকর্ষণীয় হবে, আকর্ষণীয়। এই যে দেখেন, এরকম গ্র্যানি স্কার্ট দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আমি কিন্তু এরকম গ্র্যানি স্কার্ট দিয়ে যে দেখেন আমি ব্যাগ তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট কিন্তু এই গ্র্যানি স্কার্ট দিয়ে তৈরি করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার ইয়ার্ন হাউস বাই জেডি থেকে কেনাকাটা করবেন।